মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের সঙ্গে সমন্বয় করে দেশেও দাম বেড়েছে উড়োজাহাজের জ্বালানির। লিটারে প্রায় ১৭ টাকা বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে জ্বালানি সংকট হজ ফ্লাইটে বিঘ্ন ঘটাতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। তবে হজ এজেন্সি অব বাংলাদেশ হাব জানিয়েছে, জ্বালানির দাম বাড়লেও হজ যাত্রীদের ব্যয় বাড়ানোর আশঙ্কা নেই। ১ মাস পরেই বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের ১৮ তারিখ থেকেই পবিত্র মক্কার উদ্দেশ্যে পাড়ি জমাবেন হজ যাত্রীরা। ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও রয়েছে এয়ারলাইন্সগুলো। তবে শঙ্কার কারণ মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংক্রান্ত যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে প্রতিদিন শত শত ফ্লাইট বাতিল হচ্ছে। এতে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল না থাকলে নির্ধারিত সময়ে হজ ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দেশের তেল শোধনাগারে হামলার কারণে বিশ্বে জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাব দেশের জেট ফুয়েলের দামেও দেখা দিয়েছে। বিশ্বের ঊর্ধ্বমুখী জ্বালানি দামের সঙ্গে এরই মধ্যেই দেশেও জেট ফুয়েলের দাম প্রতি লিটারে অভ্যন্তরীণ ফ্লাইটে ১৭ টাকা ও আন্তর্জাতিক ফ্লাইটে ১১ সেন্ট বাড়িয়েছে বিইআরসি। হজ ফ্লাইটেও এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী ১৬ মার্চ পর্যন্ত সংস্থার কাছে সরবরাহযোগ্য উড়োজাহাজের জ্বালানি মজুদ ৪৭,৪৪৫ মেট্রিক টন, যা দিয়ে চলবে ২৯ দিন। তবে তেল আমদানির পথ কিছুটা স্বাভাবিক থাকায় হজ এজেন্সি অব বাংলাদেশ হাব বিমান ভাড়া বাড়ানোর আশঙ্কা করছে না। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, হরমুজ প্রণালীতে শুধুমাত্র ইসরায়েল ও মার্কিন পতাকাবাহী জাহাজের উপর সীমাবদ্ধতা থাকলেও বাকি জাহাজ চলাচল করছে। বিষয়টি দ্রুত স্বাভাবিক হবে এবং তেলের কোনো সংকট বা বিমান ভাড়া বাড়ানোর কারণ নেই।